ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে, শিক্ষার্থীদেরকে এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে, তেমনটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সংসদ ভবনের। শিক্ষার্থীদের আন্দোলনে আবারও লাঠিচার্জ। এবছর জুলাইতে যেন 24 জুলাইয়ের ইতিহাসের পুনরুত্থান হলো। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে সংসদ অভিমুখে এগিয়ে যাওয়া শিক্ষার্থীদের ওপর পুনরায় পুলিশ চড়াও হয়েছে। শিক্ষার্থীদের লাঠি পেটা করে আহত করা হয়েছে। শিক্ষার্থীদের অধিকার নিয়ে মাঠে নামায় আবারও শিক্ষার্থীদের রক্তাক্ত হতে হলো কেন? সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ তার এক বক্তব্যে বলেছেন, বিএনপি শুধু হাসিনা পছন্দ নয়, হাসিনার শাসন ব্যবস্থাও পছন্দ। তাহলে বিএনপিও কি আওয়ামী লীগের মতোই ফ্যাসিস্ট হয়ে উঠছে? সত্যিই কি তারেক রহমান ও হাসিনার পথেই হাঁটছেন? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। যে সময়ে টেবিলে বসে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা, সে সময়ে দেশের হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে এসেছে ন্যায্য অধিকার আদায়ে। অযৌক্তিক রুটিন, ভুল প্রশ্ন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা গ্রহণ সহ শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনে নেমেছিলেন পুরো দেশের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল আন্দোলনে শিক্ষার্থীদের অমানসিক লাঠিচার্জের পর 3 দফা থেকে বাড়িয়ে 6 দফা দাবিতে লং মার্চের ডাক দেয় শিক্ষার্থীরা। সে অনুযায়ী 15 জুলাই দুপুর 1:30টায় শুরু হয় লং মার্চ। তবে 15 জুলাই বুধবার সকাল থেকেই আন্দোলনকারীরা বুঝতে পারেন যে কেবল ব্যক্তিকেন্দ্রিক পদত্যাগের দাবিতে অনড় থাকলে মূল প্রাতিষ্ঠানিক ও একাডেমিক সংকটের কোনো সমাধান হবে না। উপরন্তু রাজনৈতিক দল বা বিভিন্ন মহল তাদের এই আবেগকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। ফলে দূরদর্শী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীরা তাদের পূর্বের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। এর পরিবর্তে তারা সম্পূর্ণ একাডেমিক ও যৌক্তিক 6টি দাবি সামনে নিয়ে আসেন, যা সরাসরি পরীক্ষার্থীদের জীবন ও ফলাফলের সুরক্ষার সাথে জড়িত। বিকেল 4টার দিকে রাজধানী ও সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থীরা যখন আবার সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন, তখন শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। তবে এবার আর কোনো সংঘর্ষের পুনরাবৃত্তি ঘটেনি। আলোচনার স্বার্থে পুলিশ আন্দোলনকারীদের মধ্য থেকে 6 জন শিক্ষার্থী প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেয়। বিকেল 4:45টার দিকে এই প্রতিনিধি দল সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে আলোচনার টেবিলে বসেন। শিক্ষার্থীদের উত্থাপিত এই নতুন 6টি দাবি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত। প্রথম দাবিতে বলা হয়েছে, এই দুর্যোগপূর্ণ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি বা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য বিশেষ বিবেচনায় পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। দ্বিতীয় দাবিতে তারা এক চমৎকার গাণিতিক ও মানবিক প্রস্তাব রাখেন। যদি কোনো শিক্ষার্থীর একই বিষয়ে আগের পরীক্ষা ও পুনঃপরীক্ষা নেওয়া হয়, তবে দুটি পরীক্ষার নম্বরের মধ্যে যেটিতে শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পাবে সেটিকেই চূড়ান্ত ফলাফল হিসেবে গণ্য করতে হবে। তৃতীয় দাবিটি ছিল প্রশ্নপত্রের ভুল নিয়ে। পদার্থবিজ্ঞান সহ যে কোনো পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল বা অসঙ্গতি থাকলে সেই প্রশ্নগুলোর জন্য সমস্ত পরীক্ষার্থীকে ঢালাওভাবে পূর্ণ নম্বর দিতে হবে। চতুর্থ দাবিতে চলমান মানসিক চাপ ও অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য পরবর্তী পরীক্ষাগুলোর আগে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় দিয়ে নতুন সময়সূচি প্রণয়নের কথা বলা হয়েছে। পঞ্চম দাবিতে তারা উল্লেখ করেন, পূর্ব ঘোষণা ছাড়া পরীক্ষার বা প্রশ্নপত্রের ধরনে যে জটিল পরিবর্তন আনা হয়েছে, খাতা মূল্যায়নের সময় শিক্ষকদের তা বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। সর্বশেষ এবং ষষ্ঠ দাবিতে শিক্ষার্থীরা দাবি করেন যে পরীক্ষা কেন্দ্রে কোনোভাবেই ভীতিকর বা অতিরিক্ত মানসিক চাপের পরিবেশ তৈরি করা যাবে না। বিশেষ করে সচেতন গার্ড এর নামে শিক্ষকদের অপ্রয়োজনীয় কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করে একটি সুন্দর ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। তবে এই ঘটনার সূত্রপাত হয় 13 জুলাই। একদিকে অবিরাম বর্ষণ, অন্যদিকে সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লার মতো বিস্তীর্ণ অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতা। দেশের সিংহভাগ মানুষের যাতায়াত যেখানে নৌকায় কিংবা কোমর পানিতে বন্দী, ঠিক তেমনই এক চরম বৈরী আবহাওয়ার মধ্যে আয়োজন করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই সিদ্ধান্তটি স্বাভাবিকভাবেই লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের চরম এক অনিশ্চয়তা ও জীবন ঝুঁকির মুখে ঠেলে দেয়। অভিভাবকেরা জীবনের ঝুঁকি নিয়ে সন্তানদের কেন্দ্রে পৌঁছে দিয়েছেন, কিন্তু পরীক্ষার টেবিলে বসার আগে যে মানসিক সুস্থতা ও স্বস্তির প্রয়োজন ছিল
তার পুরোটাই ততক্ষণে উধাও হয়ে গেছে। এই সংকটের আগুনে ঘি ঢালে চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র। শিক্ষার্থীদের অভিযোগ, এমনিতেই চরম বৈরী পরিবেশ, তার উপর প্রশ্নপত্রে ছিল মারাত্মক ভুল ও অসঙ্গতি। 8টি সৃজনশীল প্রশ্নের মধ্যে 2টিই প্রশ্ন ছিল ভুল। ভারতের আইআইটি মানদণ্ডের জটিল গাণিতিক সমস্যা যুক্ত করা হয়েছিল প্রশ্নপত্রে, যা সাধারণ পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ফলে পরীক্ষার হলগুলো পরিণত হয় এক মানসিক টর্চার সেলে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং কঠিন প্রশ্নপত্রের এই জোড়া ধাক্কায় ক্ষোভের বারুদ জমতে শুরু করে শিক্ষার্থীদের মনে। আর এই ক্ষোভের বারুদে আগুনের স্ফুলিঙ্গ ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও অবমাননাকর মনোভাব। ব্যঙ্গাত্মকভাবে শিক্ষার্থীদের লক্ষ্য করে ফার্মের মুরগি সম্বোধন বা তাদের প্রতিকূলতাকে উপহাস করার প্রতিবাদেই মূলত রাজপথে জন্ম নেয় সেই ক্ষুব্ধ স্লোগান, তুমি কে আমি কে, মুরগি মুরগি। তরুণদের স্পষ্ট জবাব ছিল যে তরুণদের তারা আজ ব্যঙ্গ করছেন, সেই তরুণদের হাত ধরেই এই দেশের বড় বড় পরিবর্তন এসেছে। ক্ষোভের এই তীব্র বহিঃপ্রকাশ কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। 14 জুলাই সকাল থেকেই ঢাকার উত্তরা, মিরপুর এবং সায়েন্স ল্যাব মোড়ে একযোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। একই সঙ্গে কুমিল্লা, বরিশাল, সাভার, বগুড়া ও কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে একযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রাজধানী ঢাকার সায়েন্স ল্যাবের মতো ব্যস্ততম মোড়ে শিক্ষার্থীদের দীর্ঘ অবস্থানের কারণে চারপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। থমকে যায় নাগরিক জীবন। তবুও সাধারণ মানুষ এবং অভিভাবকেরা শিক্ষার্থীদের এই দুর্ভোগের দাবিকে যৌক্তিকভাবে সমর্থন জানাচ্ছিলেন। কিন্তু পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে বিকেলের দিকে, যখন সায়েন্স ল্যাব থেকে আন্দোলনকারীদের বিশাল একটি অংশ জাতীয় সংসদ ভবন অভিমুখে যাত্রা শুরু করে। সন্ধ্যা আনুমানিক 6টার দিকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে মানিক মিয়া এভিনিউয়ে অবস্থান নেন। এ সময় ভেতরে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলছিল। সংসদের বাইরে তখন হাজারো কণ্ঠে ধ্বনিত হচ্ছিল এক দফা এক দাবি। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের অবিলম্বে পদত্যাগ। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন, বর্তমান শিক্ষামন্ত্রী শারীরিক ও মানসিকভাবে কোনোভাবেই এই গুরুত্বপূর্ণ পদের জন্য উপযুক্ত নন এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে তিনি নিয়ে রাজনীতি করছেন। সন্ধ্যা 6:30টার দিকে বিক্ষোভের তীব্রতা আরও বৃদ্ধি পায় এবং কিছু শিক্ষার্থী সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা চালান। কর্তব্যরত পুলিশ সদস্যরা প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। এক পর্যায়ে সন্ধ্যা 6:45টার দিকে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পুলিশের এই অতর্কিত ও তীব্র লাঠিপেটায় মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় সংসদ ভবন এলাকা। কান্নার আওয়াজ, চিৎকারে ভারী হয়ে ওঠে চারপাশ। পুলিশের এই বল প্রয়োগের জবাবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করার চেষ্টা করেন। পুলিশ শেষ পর্যন্ত ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের আসাদ গেট পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায় এবং প্রায় 1 ঘন্টার টানটান উত্তেজনা শেষে সড়ক সচল করা হয়। অবশেষে আজ 15 জুলাই লং মার্চের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের 6 দফা দাবি পেশ করেন। এখন সরকারের পক্ষ থেকে এই 6 দফা দাবির বিপরীতে কী সিদ্ধান্ত আসে সেটার অপেক্ষায় সারা বাংলাদেশ। কারণ এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে 19,000 শিক্ষার্থীর ভবিষ্যৎ, যারা পরীক্ষায় বসতে পারেনি অথবা যাদের পরীক্ষা অতিরিক্ত কঠিন ও ভুল প্রশ্নের কারণে বাজে হয়েছে। তাদের জন্য সরকারের সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ। এখন সময়ই বলবে পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা শান্ত হয়ে পড়ার টেবিলে ফিরে যাবে নাকি নিজের অধিকার আদায়ে রাজপথে অবস্থান করবে।